আমরা পরপর দুইটা ম্যাচে জয়লাভ করেছি এবং অত্যন্ত খুশি। আজকে খেলা অ্যাটেন্ডই করতে পারেন। কিছু খেলার প্লেয়ার ছিল তারা পরীক্ষা দিতেছে, আবার কিছু প্লেয়ার মানে অসুস্থ, এরকম টাইপের বলেন। তো আমি সবসময় কি ম্যান অফ দ্য ম্যাচের জন্য খেলি না, কথা হয়েছে কি আমরা ম্যাচ বাই ম্যাচ জিতার চিন্তা ভাবনা, ঠিক আছে। তো আজকে সেই সুবাদে আমাদের প্রথম দিকে প্ল্যান ছিল। আজকে ব্লগটা হচ্ছে খেলা নিয়ে, আর খেলাটা হচ্ছে দক্ষিণ মোড়েল বন্ধুপুর ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর খেলার শুরুতে বলতেছি আমি একজন ব্লগার, আর ব্লগার নামে আমাকে নামে সবাই পরিচিত হয়েছে। আর সেটার জন্য হচ্ছে খেলাটা হচ্ছে আমার খেলা, আর খেলার শুরুতে আমার থেকে কি ইন্টারভিউ নেই সেটা আপনারা শোনার চেষ্টা করেন। আচ্ছা, আমি একজন ব্লগার, তারপর আজকে ফার্স্টে আমার মানে খেলা, তারপর আপনারা ভিডিও করতেছেন, আমার হেল্প করতেছেন, সেগুলো বেশ কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, একটা জিনিস মানে তোমাদের যে গেম প্ল্যানিং একটু শেয়ার করো। প্ল্যানিংটা বর্তমানে আমরা এখন রান 70 প্লাস করার চিন্তা ভাবনা আর কি। আমার 70 প্লাস করতে ইনশাআল্লাহ জিততে পারবো। তো আপনার যে টিম আপনি স্যাটিসফাই নেই খেলার শুরুতে আপনাদের পরিচয় করার জন্য আমাদের দুই দলের নাম বলা হচ্ছে। আমার টিম হচ্ছে টিম ব্রাদার্স, আর একটা হচ্ছে সাউথ ওয়ারিয়ার্স। আর যাই হোক, সাউথ ওয়ারিয়ার্স না বলে আমি বলতেছি রিপনের টিম। রিপনের টিমের মেন হচ্ছে যারা মাঠের রেগুলার যারা প্লেয়ার গুলা, তারাই হচ্ছে রিপনের টিমের। আর রিপনের টিমটা হচ্ছে মাঠের মধ্যে সবচেয়ে ভালো একটা টিম, কারণ এখানে মাঠে যারা রেগুলার খেলে তারাই হচ্ছে এই টিমের মধ্যে। আর যাই হোক, রিপনের টিমের সাথে ফার্স্ট ম্যাচ আমার খেলা পড়ার ফার্স্ট ম্যাচটা আমরা ভালো একটা কিছু করতে পারি, কারণ আমার প্লেয়ার ঠিক মতো মাঠে আসতে পারে নাই, তাদের এক্সামের কারণে তারা মাঠে উপস্থিত থাকতে পারেনি। তার জন্য আমার একটা ভালো একটা হেনস্থা বুক করতে হচ্ছে, আর এই জন্য আমরা ম্যাচটা ভালো একটা কিছু করতে পারিনি। আর প্রথম ম্যাচে আমরা রান করতে পারি 9 ওভারে 49 রান, তাও আবার অল উইকেটে। যাই হোক, আমরা 50 রানের টার্গেট নিয়ে তারা মাঠে নামি, দেখা যাক তারা কি করে। আর ওই দলের মধ্যে প্রথমে ব্যাটিং এ নামে নিয়ামত আর হচ্ছে রনি। আর ফার্স্ট টাইম আমি বল করতে আসি, আর কারণ ফার্স্ট টাইম আমার বল করতে হচ্ছে, কারণ আমার দলের বোলিং যে সে হচ্ছে আমার মনে করেন পরীক্ষা দিতে গেছে, সে আর আসতে কোনো খবরই নেই। যাই হোক, খেলার মাঝখানে খুব একটা চিন্তাতে বোধ করছিলাম, মাত্র 49 রানে আমরা অল উইকেট হয়ে গেছি, তার জন্য আমি অনেক চিন্তা করতেছিলাম। কারণ ম্যাচটা খুব হাতের বাইরে চলে গেছিল, আর একটা মাত্রা মধ্যে একটু রাগারাগি ভাব ছিল, কারণ প্লেয়ার আসে নাই। তারপর আমরা খুব বাজে খেলতেছিলাম, আর মাঠের মধ্যে ভালো পারফরমেন্স আমরা দেখাইতে পারি নাই। আর অবশেষে আমরা অনেকটা রাগান্বিত, মাঠের মধ্যে একটা কাপজাপ শুরু হয়ে যায়, কারণ আমার একটা প্লেয়ার মাঝ পথে আসে, সেও মনে করেন আসার পরে সে দিতেছিল না মাঠের মধ্যে, তা নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয় আর কি। তারপর আমরা একটু রাগারাগি করি, তারপর অবশেষে আমরা ম্যাচটা আমরা খুব সহজেই ম্যাচটা হেরে যাই। তারপর আমার কি অনুভূতি ছিল, আর ওই দলের ক্যাপ্টেনের কি অনুভূতি ছিল, আর ওই দলের যে ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে উনি কি বলে একটু শোনার চেষ্টা করি আমরা। সাগর, আজকে তো তোমার টিম পরাজিত হয়েছে, এটার কারণ কি? তুমি পরাজিত হওয়ার কারণ কি? আমাদের মানে আমাদের আজকে হারছে কারণটা আসলে আমাদের যে মেন গুলো নিয়েছিলাম, সে আসলে এটার মধ্যে ভুল বোঝাতে হয়েছে, কারণ আমাদের কিছু প্লেয়ার আজকে খেলা অ্যাটেন্ডই করতে পারেন। কিছু খেলার প্লেয়ার ছিল তারা পরীক্ষা দিতেছে, আবার কিছু প্লেয়ার মানে অসুস্থ, এরকম টাইপের। তা আমরা এমন প্লেয়ার নিয়ে মাঠে নামছি যারা মনে করেন ব্যাটে বল খেলতে পারে ঠিকই, কিন্তু বোলিং করতে পারে না। মানে যে কোনো একটা দিকে ছিল। আরেকটা জিনিস ঘাটতি ছিল আমাদের প্লেয়ারের মধ্যে, সেই প্লেয়ার গুলো হচ্ছে আমরা যে মাত্র মধ্যে রান আমাদের আমাদের যে প্লেয়ার গুলো তারাও একটু তো আশা করি ঠিক আমরা যদি ভালো কিছু করতে পারি, এটাই আর কি। তোমার যে বোলিং নিয়ে আজকে কিছু কথা, মানে যে তুমি যে বোলিং করছো, তোমাদের বোলিং কেমন হয়েছে? বাকি মানে আমি আমার বল করাতে আমি সন্তুষ্ট, কারণ আমার বাকি যে প্লেয়ার গুলো ছিল বল করছে, তাদের বলারের একটু সমস্যা ছিল। আর আশা করি সামনে এই সমস্যাগুলো থাকবে না, কারণ আমাদের খেলা ছিল আজকে আমাদের টুর্নামেন্টের সাউথ ওয়ারিয়র্স জয়লাভ করছে। তো সাউথ ওয়ারিয়র্স ক্যাপ্টেন রিপনের কি মুখ থেকে আমরা কিছু শুনবো আজকে জয় নিয়ে সম্পর্কে বা কিছু? আলহামদুলিল্লাহ, আমরা পরপর দুইটা ম্যাচে জয়লাভ করেছি এবং অত্যন্ত খুশি। আর আমাদের দলগত পারফরমেন্স ধরতে গেলে আমরা কারো একা কেউ ম্যাচ জিতাইতে পারে নাই, সবাই দলগত পারফরমেন্সে ম্যাচ জিতেছে। যেরকম আজকের ম্যাচে হিমভাই দুর্দান্ত বোলিং করেছে এবং নিয়ামল, সাগর, রনি সবাই এভারেজ একটা ব্যাটিং করেছে, যার জন্য আমরা খেলাটা জিততে পারছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের লক্ষ্য ছিল তাদেরকে কম রানে আটকাতে পারছি আমরা। আমাদের টার্গেট ছিল 55 থেকে 50-এর ভিতরে আটকানো, আমরা এটা 50-এর ভিতরে আটকে দিতে পারছি ইনশাল্লাহ। আমরা এই জায়গাতে আলহামদুলিল্লাহ। এখন আরেকটা বিষয়, তোমার একজন প্লেয়ারের সাথে দেখলাম আম্পায়ারের মানে একটু হালকা একটু মানে ঝামেলা হয়েছে, এটা মানে এটা তুমি কি চোখে দেখো? মানে এটা কি সামনে বার কি মানে না, এরা দুইজন ছোট মানুষ ভুল করছে, আম্পায়ারের সাথে একটা বিতন্ডায় ধরে গেছে। আম্পায়ার
বিষয়টা সলভ করে দিয়েছে আর বলছে যাতে নেক্সট টাইমে তো এরকম না হয়। হুম। তো আমরা চেষ্টা করবো যাতে নেক্সট টাইম কোনো দলেরই কোনো প্লেয়ার যাতে আম্পায়ারের সাথে কোনো বাকবিতন না জানায়। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তুমি। হ্যাঁ, আজকে আমাদের টুর্নামেন্টে টিম সাউথ ওয়ারিয়ার্স জয়লাভ করলো। তো আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হিউম ভাই। হিউম ভাই, আপনার কিছু অনুভূতি আপনারা বলেন। তো আমি সবসময় কি ম্যান অফ দ্য ম্যাচের জন্য খেলি না, কথা হয়েছে কি আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চিন্তা ভাবনা, ঠিক আছে। তো আজকে সেই সুবাদে আমাদের প্রথম দিকে প্ল্যান ছিল তো আমাদের প্লেয়ার হচ্ছে নিয়মিত প্লেয়ার বেশি। তো আমাদের কথা হচ্ছে কি যে এরা অনিয়মিত কিছু প্লেয়ার আছে, আমাদের কথা হচ্ছে যে ওদেরকে কিভাবে ডট বল দেওয়া, জি জি। ঠিক আছে। আমরা সেই অনুযায়ী বল করছি। আচ্ছা ভাই, আপনার টিমের মানে কোন পার্ট, মানে কোন দিক দিয়ে বল, ব্যাটিং না বোলিং দিয়ে আপনি মানে আমরা এভারেজ সেরা মনে করেন? আমরা বোলিং এ আগে যাচ্ছি, কারণ আমাদের প্রপার 4টা বোলিং আছে। তাই দেখা যাচ্ছে কি এই টুর্নামেন্টের মধ্যে মনে হয় না কোন দলে এরকম প্রপার 4টা বোলিং আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমরা বোলিং প্রপার 4টা বোলিং বলতে বলতেছে মাঠের মধ্যে মাঝে মাঝে বল করে আর রেগুলার বল করে আর কি, জি, জি। ঠিক আছে। এটারে আমরা এরকম 4টা সিট আমরা মনে করি একটু আমাদের অ্যাডভান্টেজ দিচ্ছে এই প্রত্যেকটা ম্যাচে। তো ভাই, এই পারফরম্যান্সে আপনি খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনি ফাইনালের জন্য আশাবাদী? আমরা আমি প্রথমে বলছি যে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাইতে চাই, ঠিক আছে। একটা 2 নাম্বার ম্যাচ শেষ হলো, 3 নাম্বার ম্যাচ আসবে, আমরা এরকম ম্যাচ বাই ম্যাচ আগাইতে চাইছি। ফাইনাল আমাদের টার্গেট কিনা জানি না, আমরা ম্যাচ বাই ম্যাচ আগাইতে চাই, এটাই হচ্ছে মূল টার্গেট। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।